ভট্টাচার্য, প্রথমত দুটো জিনিস। আজ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, অপারেশন সিঁদুর আমরা দেখলাম, নামকরণ আমরা দেখলাম। ভারতীয় সেনাবাহিনী, অনেকে ভুরুকুচকে ছিল যে ভারতীয় সেনাবাহিনী শিবতাণ্ডব স্তোত্র শুনিয়ে মিডিয়া ব্রিফিং শুরু করছে, সেটাও হলো। এবং আজ অপারেশন মহাদেব, সেই মহাদেব শুরু হলো। এটা নিয়েও অনেক আপত্তি জানাচ্ছেন যে মহাদেবের নামে ভারতবর্ষের মতন দেশে একটা ইন্ডিয়ান আর্মির অপারেশনের নাম। মানসদা, দেখো, কাশ্মীরের যে অপারেশন মহাদেব, এটা কাশ্মীরের জন্য সব থেকে উপযুক্ত নাম, কারণ কাশ্মীর পুরোটাই শৈব ভূমি। বসুগুপ্ত বলে একজন, তিনি এই শৈবভূমির দ্বারা প্রভাবিত হয়ে কাশ্মীর শৈবজম নামে একটা আলাদা মতবাদই চালু হয়েছিল, যেটা ভারতবর্ষের অন্যান্য প্রান্তে হয়নি। সেই মতবাদটার নামই ছিল কাশ্মীর শৈবজম। তো পুরো কাশ্মীরটাই যেহেতু শিবভূমি ছিল, সে কারণে কাশ্মীরের এই জঙ্গি দমনের ক্ষেত্রে অপারেশন মহাদেব সব থেকে সুটেবল নাম। এবং যে তাণ্ডবের কথা দিয়ে তুমি শুরু করেছিলে, দু রকম তাণ্ডব আছে ভারতীয় সংস্কৃতিকে, একটাকে বলা হয় রুদ্র তাণ্ডব আর একটাকে বলা হয় আনন্দ তাণ্ডব। মিলিটারিরা যেটা করেছে জঙ্গি নিধন করে, সেটাকে বলা হয় শিবের রুদ্র তাণ্ডব। আর আমরা যেটা করছি তার পরিপ্রেক্ষিতে আমাদের যে আনন্দের প্রকাশ, এটাকে বলা হয় আনন্দ তাণ্ডব। সুতরাং কাশ্মীর পুরোটাই শিবের ভূমি, এবং বসুগুপ্ত তার প্রণেতা 7ম শতাব্দীতে, পরবর্তীকালে সেই শৈব ভূমিতেই জঙ্গি নিধন শুরু হয়েছে। সেটা নিয়ে ধন্যবাদ ভারতীয় সেনাবাহিনীকে, ভারতের যারা এতে অংশগ্রহণ করেছেন। কিন্তু সব থেকে দুঃখের ব্যাপার হচ্ছে, একই দিনে 3 জন বাঙালি যে মন্তব্য করেছে, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সাবিত্রী মিত্র এবং মহুয়া মৈত্র, তাতে আমরা কিন্তু ভীষণভাবে আশঙ্কিত। আমি এটা বলতে পারি না যে 3 জনে মানসিকভাবে অসুস্থ, তাদের মানসিক অসংলগ্নতা দেখা দিয়েছে, মানসিক অসুস্থতা দেখা দিয়েছে। যদি সেটা হয় যে একই দিনে 3 জন ভয়ঙ্কর রকমের দেশ বিরোধী মন্তব্য করেছে, তাহলে 3 জনকে চিকিৎসা করানোর ব্যবস্থা করা হোক সরকারের পক্ষ থেকে। আর যদি তারা মানসিকভাবে সুস্থ হয়, তাহলে তাদেরকে আইনের আওতায় আনা হোক। দেশের সংসদে দাঁড়িয়ে অজিত দোভালের মতো ব্যক্তিত্ব, 80 বছর বয়স, যার বিরুদ্ধে এখনো পর্যন্ত দীর্ঘদিন থেকে তিনি সমস্ত সরকারের, মানে বিজেপি সরকার নয়, সমস্ত সরকারে যিনি সার্ভিস দিয়ে যাচ্ছেন, তার দিকে আঙুল তুলেছে, একে মানসিক অসুস্থতা। সুতরাং যত দ্রুত সম্ভব এদেরকে মানসিক চিকিৎসার ব্যবস্থা করা হোক, আর যদি তা না হয় তাহলে এদেরকে আইনের আওতায় আনা হোক। মানসদা, আপনি তো মনে করছেন যে এনাদের কোনো মানসিক অসুস্থতা রয়েছে, তাই কল্যাণ ব্যানার্জি এ কথা বলছেন, সাবিত্রী মিত্র বলছেন। আমি যদি বলি এটা ইন্টেনশনাল। মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেস এমন দেউলিয়া জায়গায় চলে গেছে, রোহিঙ্গারা ভোট না দিলে তৃণমূল কংগ্রেসের অন্তত 10% ভোট কমে যাবে, এবং সেই জায়গাটা তৈরি হচ্ছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়, মানসদা কি বলেছেন শুনবেন রোহিঙ্গাদের নিয়ে? ইদার আপনি হাসবেন বা আপনি স্তম্ভিত হয়ে ভাববেন যে একটা রাজনৈতিক দল ভারতবর্ষের কতটা ডেসপারেট হলে অনুপ্রবেশকারীদের জন্য এভাবে ব্যাটিং করে। শুনুন। আজকে আমরা একা বলছি তা নয়, হিউম্যান রাইটস ওয়াচ কমিটি ওরাও বলেছেন, বিবিসিও বলেছেন। আমরা একথা মিথ্যে কথা নয়। কেউ কেউ বলছে ওরা রোহিঙ্গা। আরে রোহিঙ্গা আসবে কোত্থেকে? বলে দিচ্ছি সব বাংলাদেশি। বাংলায় কথা বললেই বাংলাদেশি। তো তুমি যে ভাষায় কথাটা কইতাছো, তোমার ভাষা কি? বাংলাদেশের ভাষা তো আমিও বলতে পারি, তাতে কি যায় আসে? যেখানে যাই সেখানে আমি সেই ভাষায় কথা বলি। আমরা সব ভাষাকে সম্মান করি, ভালোবাসি, কিন্তু আমাদের ভাষাকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে, এনআরসির নাম করে ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে অস্তিত্ব বিপন্ন করে তার ঠিকানা কেড়ে নেবার চক্রান্ত রুখবো। সবাইকে রাস্তায় নামতে হবে এর জন্য। আপনি লক্ষ্য রাখবেন, রাত 8:30 বাজে, অনির্বাণ ব্যানার্জিও এই মুহূর্তে যুক্ত হয়েছেন, অংশুমানদা রয়েছেন। রাত 8:30 বাজে, এখনও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কোনো অফিসিয়াল স্টেটমেন্ট হয়তো আসবে না, যেখানে বলা হবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে কাজটা করেছেন অত্যন্ত গর্হিত কাজ করেছেন, আমরা এটাকে এক্সপাঞ্জ করার কথা বলছি, আমরা এটাকে বাদ দেওয়ার কথা বলছি পার্লামেন্টের যে বক্তব্য সেই তালিকা থেকে। সাবিত্রী মিত্র যে কথাগুলো বলেছেন, খুব ঠান্ডা মাথায় এগুলো করা হচ্ছে। কেন জানেন? তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যে রোহিঙ্গা নিয়ে স্ট্যান্ড পয়েন্টে নিয়েছেন, আসলে সেটা বোধহয় মদত দিচ্ছে বাংলাদেশিদেরকে। বারবার বাংলাদেশের যারা
রাজনৈতিক নেতা এখন উঠেছেন, এই উচ্চিংড়েরা, ইউনুসের যে দালালগুলো, তারা মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাষায় কথা বললেন তাতে জাস্ট বলটা ছুড়ে দিলেন এই বাংলাদেশিদের হাতে। এটাই আশঙ্কা আমরা করছিলাম মানসদা, যে বাংলাদেশ এবার বলতে শুরু করবে যে না, এটা আসলে রোহিঙ্গা বা বাংলাদেশি অনুপ্রবেশকারীর বিষয় নয়, এটা আসলে ভারতে বাঙালিদের ওপর অত্যাচার চালাচ্ছে ভারত রাষ্ট্র এবং সমস্ত বাঙালিদেরকে। আবারও বলছি, মোহাম্মদ ইউনুসের রাজনীতিবিদরা বলছে সমস্ত বাঙালিদেরকে এক করে বাংলাদেশের সাথে যুক্ত হওয়ার কথা। নাহিদ ইসলামের মতন উপদেষ্টা যারা বাংলাদেশে জুলাই নৈরাজ্য করেছে, তাদের মধ্যে থেকে এখন এই কথা এবং মমতা ব্যানার্জি সম্বন্ধে প্রশংসাসূচক বার্তা চলে আসছে। তার কারণ এটাই, মমতা বন্দ্যোপাধ্যায় হেল্প করছেন, একদিকে কল্যাণ ব্যানার্জি হেল্প করছে পাকিস্তানকে, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় হেল্প করছেন বাংলাদেশকে। আর মুখে তাদের বাংলা এবং বাঙালিদের জন্য হাজারো কথা। আসলে বাঙালিদের সবচেয়ে বড় সর্বনাশটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করছে। নাহিদ ইসলাম বাংলাদেশের কি বলছে শুনুন। আমরা জানি আসামে দীর্ঘদিন ধরে বাঙালি বিরোধী আন্দোলন চলছে। আসামে বাঙালি জাতিগোষ্ঠীকে, মুসলমান এবং হিন্দুদেরকে বাংলাদেশি সাব্যস্ত করে সেখানে তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হচ্ছে। আমরা কয়েক বছর আগে এই হিন্দুত্ববাদী মোদি দেখেছি এনআরসি আইনের মাধ্যমে আসামের মুসলমানদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করেছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এই মৌলভীবাজার থেকে বাংলাদেশে আমরা যে সম্প্রীতির রাজনীতি করতে চাই, পুরো দক্ষিণ এশিয়ায় এই সম্প্রীতির রাজনীতি আমরা ছড়িয়ে দেব। পুরো দক্ষিণ এশিয়ার নিপীড়িত দলিত, মুসলমান এবং বাংলা ভাষীদের পক্ষে বাংলাদেশ লড়াই করবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।